আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। গুরুত্বপূর্ণ আলোচনা যে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওয়াইলুন, এখানে যে শব্দটা আছে এখানে পেশ কেন হলো, কে পেশ দিলেন? তো আমরা জানি মারফুআত হলো ৮টি, ৮ জায়গায় মারফু হয়। তার মধ্যে একটা হলো মুবতাদা। মুবতাদা হলে মারফু হবে, তাহলে এখানে ওয়াইলুন, এখানে মুবতাদা হয়েছে, এজন্য রফার হালাতে আছে। মুবতাদা সবসময় মারেফা হয় আর খবর সবসময় নাকেরা হয়, কিন্তু এখানে ওয়াইলুন মুবতাদা হয়েছে এবং এটা নাকেরা ব্যবহার হয়েছে। কেন? ওয়াইলুন এখানে একটা বদদুয়া আকারে ব্যবহার হয়েছে, এজন্য মানে দোয়া বা বদদুয়া আকারে ব্যবহার হলে নাকেরা মুবতাদা হয়। তাছাড়া ওয়াইলুন শব্দটি মাসদার আকারেও ব্যবহার হয়েছে। ফাওয়াইলুল লাহুম, তাহলে ওয়াইলুন কেন এখানে পেশ হয়েছে, রফা হয়েছে মুবতাদার কারণে, কারণ মুবতাদা সবসময় রফা হয় আর মারফুয়াত হলো ৮টা, তার মধ্যে একটা হলো মুবতাদা। ওয়াইলুন এখানে জাম্মার সাথে এরাব হয়েছে, রফার হালাতে আছে মুবতাদা এই জন্য, এবং জাম্মার সাথে এরাব হয়েছে। তো কেন জাম্মার সাথে এরাব হলো? কারণ হলো যে এরাবের মানে ৯টা প্রকার আছে, ৯ প্রকার এরাব হয় ইসিমের, এবং ১৬ রকম ইসিম আছে। তার মধ্যে ৩ প্রকার হলো মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরা সহি এবং জামা মুকাসসারের এরাব একরকম হয়। তাই এখানে এটা ওয়াইলুন শব্দটা মুফরাদ মুনসারিফ সহি হয়েছে। মুফরাদ মুনসারিফ সহির এরাবগুলো কি কি আপনারা সকলেই জানেন, আমিনুন নাহু থেকে মুখস্থ করে নেবেন যে মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো যে রফার হালাতে জাম্মার সাথে। রফার হালাত কি করে বুঝবো? যে মারফুআতের মধ্যে কোনো একটি যদি থাকে তাহলে সেটা হলো রফার হালাত। এখানে ওয়াইলুন এটা রফার হালাতে আছে, জাম্মার সাথে এরাব হয়েছে। রফার হালাত কি করে বুঝলাম? যে ওয়াইলুন মুবতাদা হয়েছে এই জন্য। তাহলে একটা ক্লিয়ার হলো। এরপরে লাহুম, এই লাহুম মুতাআল্লিক হয়ে খাবার হবে। মিম্মা কাতাবাত আইদিহিম, এটাও মুতাআল্লিক হয়ে খাবার হবে ওয়াইলুনের। লাহুম লাম হারফে জার আর হুম হলো মাজরুর। এখানে প্রশ্ন হলো লাম হারফে জার আর হুরুফে জার সবসময় কি করে? জের করে, কিন্তু লাহুম এখানে জের কেন করেনি, সাকিন কেন হয়েছে? এর উত্তর হলো যে লাহুম হুম এটা হলো জামির, আর মাবনি হলো ৮ প্রকার, ৮টা মাবনি আছে। তার মধ্যে একটা হলো জামির, তারপর ইসমে ইশারা, ইসিম মাউসুল, এগুলো আমিনুন নাহুতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে হুমগুলো হলো জামির, জামির এবং এগুলো মাবনি, অতএব মাবনি পরিবর্তন হয় না। তাই লাম হারফে জার এসেও হুম হুমই থাকবে, সবসময় হুম হুমই থাকবে। তাহলে লাম হারফে জার আর হুম হলো মাজরুর। আমরা জানি যে জামির কয় প্রকার হয়? জামির হয় প্রায় ৫ প্রকার জামির আছে। ৫ প্রকার জামিরের মধ্যে এটি কোন প্রকারের মধ্যে পড়বে? তো এটি পড়বে জামির মাজরুর মুত্তাসিল। লাহুম হুম হবে মাজরুর মুত্তাসিল। মাজরুর কেন? এটা হালাতে জাররিতে আছে, এজন্য মাজরুর। হালাতে জাররিতে দুটো অবস্থায় হয়, যখন হারফে জারগুলি আসবে বা হারফে জারের মধ্যে কোনো একটি হারফ আসবে তখন হালাতে জাররিতে হবে, আর যখন মুজাফ ইলাই হবে তখন হালাতে জাররিতে হবে। অতএব লাম হারফে জার আর হুম হলো মাজরুর, এটা মাজরুর হয়েছে। মুত্তাসিল কেন? জামির মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল এজন্য হয়েছে যে এখানে লাম হারফে জার আছে, এজন্য মুত্তাসিল হয়েছে। লাম হারফে জারের সাথে মিলিত আছে, মুত্তাসিল আছে, এজন্য মুত্তাসিল। তাহলে হুম জামিরের নাম হলো মাজরুর মুত্তাসিল। এরপরে মিম্মা কাতাবাত আইদিহিম, মিন আসলে মিন ছিল, মিন
মিনটা হলো হুরুফে জার, মিন হলো হুরুফে জার, হুরুফে জারের মধ্যে পড়ছে, অতএব মিন হলো হারফে জার। আর মা কাতাবাত আইদিহিম, মা ইসিম মাউসুল, মা হবে ইসিম মাউসুল, কাতাবাত ফেল, কাতাবাত হলো ফেল। এটা কোন ফেল? ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা, ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। কাতাবা ইয়াকতুবু বাবে নাসারা ইয়ানসুরু, কাতাবাত। যেখানেই শেষে তা সাকিন দেখতে পাবেন, লম্বা তা সাকিন, সেটাই হবে ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। এটা হলো ইসবাত ফেল মাজি মারুফের সেগা চিনহার আলামত, সেগা জানার আলামত হলো শেষে ওয়াহিদ মুআন্নাস গাইবে লম্বা তা সাকিন হবে। যেখানে লম্বা তা সাকিন থাকবে সেটাই হবে ওয়াহিদ মুআন্নাস গাইবের সেগা। কাতাবা ইয়াকতুবু বাবে নাসারা ইয়ানসুরু। এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েব কেন ব্যবহার হয়েছে? কারণ আইদিহিম, এটা হলো আইদি, এটা হলো জামা মুকাসসার, এটা হলো জামা মুকাসসার। আর জামা মুকাসসারের হুকুম হলো ওয়াহিদ মুআন্নাস হওয়া, অতএব আইদি এটা জামা মুকাসসার, এজন্য ফেলটা ওয়াহিদ মুআন্নাস এসেছে। আইদি মুজাফ আর হিম হলো মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ফাইল হয়েছে। আইদি এটা কোন ইসমের এরাব? এখানে আসলে জামা মুকাসসারের এরাব হওয়া দরকার ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়েছে যে আইদি এখানে ইয়া আছে, শেষে শেষে ইয়া আছে এবং তার আগে অক্ষরটা সাকিন আছে। আইদি দালে কি আছে? আগে অক্ষরটা জের আছে, ইয়া সাকিন আছে আর আগে অক্ষরটা জের আছে, দি এখানে জের আছে। যেমন আল কাজি, আল কাজি ইসিম মানকুসে যেমন হয় যে ইয়া সাকিন আর তার আগে অক্ষর ডান দিকে অক্ষরটা জের থাকে, ঠিক এরকম আইদি এখানেও তাই হয়েছে। অতএব এখানে আমরা বলবো যে ইসিম মানকুসের যে এরাব আছে সে এরাবটা কবুল করেছে। ইসিম মানকুসের এরাব রফার হালাতে কি হয়? জাম্মা তাকদিরের সাথে এরাব হয়, এবং নাসাবের হালাতে ফাতহা লাফজির সাথে এরাব হয়, অর্থাৎ আইদিয়া হতো তখন ফাতহার হালাতে হলে, নাসাবের হালাতে হলে। আর জারের হালাতে কাসরা তাকদিরের সাথে এরাব হয়। এখানে কিসের হালাতে আছে আইদি? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে আইদি রফার হালাতে আছে, কারণ মারফুয়াতের মধ্যে আইদিটা এখানে পড়ছে। মারফুয়াত কয়টি? 8টি, 8টি জায়গায় রফা হয়, মারফু হয়। তার মধ্যে একটা হলো মুবতাদা, দ্বিতীয় হলো খাবার, আর তৃতীয় হলো ফাইল। আইদি এখানে ফাইল হয়েছে, এজন্য রফার হালাতে আছে। কিন্তু রফার হালাতে জাম্মার সাথে এরাব হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। কেন? এখানে ইসিম মানকুসের এরাব হয়েছে। ইসিম মানকুসের এরাব রফার হালাতে জাম্মা তাকদিরের সাথে এরাব হয়, মানে জাম্মাটা পুশিদা থাকে, লুক্কায়িত থাকে, গোপন থাকে, দেখা যায় না। এখানে আইদি জাম্মাটা দেখা যাচ্ছে না, অতএব আইদি মুজাফ হয়ে মুজাফ এখানে ফাইল হয়েছে। আর ওই হিম হলো মুজাফ ইলাই, মুজাফ ইলাই হয়ে এখানে মুজাফ ইলাই হয়ে মাজরুর, এখানে মুজাফ ইলাই হয়ে হালাতে জাররিতে আছে। হিমটা কিসের হালাতে আছে? হালাতে জাররিতে। এই হিম জামির, এটা জামির পরিবর্তন হয় না, মানে শেষে কোনো পরিবর্তন নাই, হিম হিমই আছে। যেমন ওখানে লাহুম মিমে সাকিন ছিল, এখানে হিম মিমে সাকিন হয়েছে, কিন্তু এখানে লাহুম আর আইদি হিম, এখানে হুম কেন হলো আর এখানে হিম কেন হলো? এখানে হিয়ে কেন জের হলো আর হুমে কেন পেশ হলো? এর উত্তর হলো যে আইদি হিম, যদি মানে হিয়ের আগে অক্ষরটা যদি ইয়া হয়, ইয়া সাকিন হয়, তাহলে হি হবে, সেটা হিম হোক আর হি হোক। হ্যাঁ, হি হোক, যেমন ইলাইহি আলাইহি, তো ইলাইহি আলাইহি আইদিহিম, এখানে হায়ের আগে ইয়া সাকিন আছে, এই জন্য আইদিহিম হিয়ে জের হয়েছে।
আর তাছাড়া বাদবাকি সময়ে কি হবে, যদি না থাকে তাহলে হিয়ে জাবার হবে। কিন্তু আর একটা ক্ষেত্রে জের হয়, সেটা হলো যখন হায়ের আগে মানে জের থাকে, যেমন বিহি, বিহিম, হিমের আগে বা হায়ের আগে যখন জের থাকবে তখন কিন্তু হি হবে, বিহি, বিহিম। আর কখন, যখন হায়ের আগে কাসরা থাকবে, এই সাকিন থাকবে, ইয়া সাকিন থাকবে, তখন হিয়ে জের হবে। অতএব হিম, এটা মানে কি, কোন জামির, হিমটা কোন জামির, এখানে কে বলতে পারবে? একটু ধ্যান দিলে আমরা বলতে পারবো। হিমটা হলো কিসের হালাতে আছে? হিম এখানে হালাতে জাররিতে আছে। হালাতে জাররি কি করে বুঝলাম? যে মুজাফ ইলাই হয়েছে, আর মুজাফ ইলাই হালাতে জাররিতে হয়, এবং যখন হারফে জারগুলো আসবে বা কোনো একটা হারফে জার আসবে তখন হালাতে জাররিতে হয়। তাহলে হিম এটা হলো হালাতে জাররিতে আছে, এই জামিরটার নাম হলো মাজরুর। সবসময় মুজাফ ইলাই মাজরুর হয়, এজন্য মাজরুর। আর হিম এই জামিরটার নাম মুত্তাসিল। কেন মুত্তাসিল? এই জন্য যে আইদি মুজাফের সাথে মিলে আছে, একটা ইসিমের সাথে মিলিত আছে, মুজাফের সাথে মিলিত আছে, এই জন্য এই জামিরটার নাম হলো মাজরুর মুত্তাসিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, তার উত্তর সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।